সুন্দর একটা কেটিএম যাচ্ছে, এগুলো স্বপ্নের গাড়ি। যাই হোক, আমার কাছেও আমার স্বপ্নের গাড়ি আছে। তো বিড়ালটা পথ কেটে দিল, দেখেছো? ঠাকুর যেন কোনো বিপদ না যায় না। अब देख तू, अब देख तू, अब तू गया बेटा, अब तू गया, देख तेरी औकात मैं दिखाता हूँ तुझे। সেই পরেশনাথের পর আবার অফরোডিং করছি আমি। ও তেরি, দেখো একবার রাস্তা বলে কোথায় এসেছি আমি। কিন্তু এদিক দিয়ে যদি নামতে পারি, ঠিক আছে, আমি যেতে পারবো, কিন্তু নামবোটা কোথা দিকে? হর হর মহাদেব, জয় বাবা লোকনাথ। যেন যেতে পারি, যেতে পারবো তো? আরে দেখো, দেখো না গাইস, দেখো না, দেখো না, দেখো না, দেখো না মানে কি দেখবো? যাওয়া যাবে না? अभी मजा आएगा ना भिड़ो। কেন হুগলি স্টেশন যেতে পারবো না? ওই রাস্তাটা দিয়ে গিয়ে না দেখবেন ম্যাড্রাজি পাড়াগুলো আছে, ওখান দিয়ে একদম সরু রাস্তা আছে, ঢালাই। মানে ইনস্ট্যান্ট করবো, বিড়ালে পথ কাটার পর এরকম বিপদ, বাড়ি যেতে দেরি। ভাই রে ভাই, কি বিপদ! দেখো, বিড়ালে পথ কাটলে যে বিপদ হয় তার প্রমাণ তোমাদেরকে আজকে দিয়ে দিলাম। এটা বিপদ না, এটাকে বিপদ বলে না, বিপদই আবার বিপদও বলে না। যাই হোক, এই যে আমার মানে কোথা থেকে আমি আসলাম, এই যে রাস্তা দেখো, পুরো কাদা কাদা পুরো। এখানটায় মানে সূর্যের আলো পৌঁছায় না, তার জন্য এখনো জলগুলো শুকায়নি। জিজ্ঞেস করতে বলছে, এদিক দিয়ে ওই রাস্তাটা কোনটা? আমি তো সব বাড়ি দেখতে পাচ্ছি, রাস্তা এদিক দিয়ে যাবো, এদিক দিয়ে, এদিক দিয়ে। দেখো কোথায় আসলাম, দেখো পুরো বাগানের মধ্যে ঢুকে গেছে। আমি বাগানের মধ্যে, আম বাগানের মধ্যে গাড়ি চালাচ্ছি। কি জ্বালাতনে পড়লাম, এটাকেই বলে বিপদ। তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছো। তো নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। তো ব্লগ বলতে মোটো ব্লগ, তোমরা তো জানো আমি এখন বেশিরভাগটাই মোটো ব্লগই করি। তো তাই আজকে এখন পুইনান থেকে বাড়ি যাচ্ছে। আর দেখো কত সুন্দর একটা কেটিএম যাচ্ছে, এগুলো স্বপ্নের গাড়ি। যাই হোক, আমার কাছেও আমার স্বপ্নের গাড়ি আছে। তো বিড়ালটা পথ কেটে দিল, দেখেছো? ঠাকুর যেন কোনো বিপদ না যায় না, কি বিপদ সামনে আসছে আমার। আর এখন আমি মানি না একদমই যে বিড়াল রাস্তা কাটলে যে কোনো বিপদ হবে, ঠিক আছে? আর যেটা কপালে থাকবে সেটা হবেই। তো যাই হোক, তোমাদের সামনে ইনস্ট্যান্ট এখন তোমরা দেখতে পাবে যে কোনো কিছু আছে কি না, বিপদ বা কোনো কিছু। আমিও জানি না, যেটা কপালে থাকবে সেটাই হবে। আর কি বলতে যাচ্ছিলাম, তো বাড়ি যাচ্ছি এখন কাজ থেকে। আর আমার এইটা হলো আমার ফেভারিট রাস্তা, তোমরা তো আগের ব্লগে দেখেছোই। তো ফেভারিট রাস্তা দিয়েই বাড়ি যাচ্ছি। তাই ভাবলাম তোমাদের সাথে একটু দেখা করা যাক, একটু কথাও হবে। তো অনেক দিন কথা হয় না, অনেক দিন বলতে কি হয়তো দুদিন কথা হয় না, তার কারণ আমি পিকনিকের জন্য ব্যস্ত ছিলাম, তোমরা সবাই জানো। তো পিকনিক একদম 100% 200% সাকসেসফুল। দারুণ এনজয় হয়েছে, দারুণ আনন্দ। মানে কি বলবো, শুধু দুঃখের বিষয় আমি ব্লগ বানাতে পারিনি। তার কারণ দায়িত্বটা যেহেতু আমার ছিল, মানে আমার হাতে ছিল দায়িত্বটা, তাই সেই দায়িত্বটা সামলে আমি আর ব্লগ বানাতে পারিনি। এটার জন্য আমি খুবই দুঃখিত, তোমাদেরকেও আমি দেখাতে পারিনি। কিন্তু যারা আরও অনেক যারা গেছিলো ফ্রেন্ডস, মানে যারা আমার বন্ধুরা গেছিলো, ফ্রেন্ডসরা গেছিলো, সব আরও দিদিরা গেছিলো, তারা সবাই ভিডিও করেছে। তো তোমরা সেগুলো দেখতে পাচ্ছ। তাই আমিও চিন্তা করলাম, মানে যেই দায়িত্বটা নিয়েছি সেটাই আগে করা ভালো, ভিডিও হচ্ছে, তাই সেই দায়িত্বটাই নিয়েছিলাম। মানে সবাইকে, মানে পিকনিকে সবাইকে কিভাবে দেখে রাখতে হবে, যেহেতু আমার পিকনিক। আর দেখো, এটা সরস্বতী পুজোর প্যান্ডেল হচ্ছে, ওর জন্যই আরও ভিডিওটা করা হয়নি। মানে তার মধ্যে আবার রাঁধুনি ছিলাম আমি, মানে রান্না করছিলাম, মানে কি বলবো, মানে ধারণার বাইরে। আরে দেখো, দেখো না গাইস, দেখো না, দেখো না, দেখো না, দেখো না মানে কি দেখবো? যাওয়া যাবে না? মানে ইনস্ট্যান্ট বিপদ, বিড়ালে পথ কাটার পর ইনস্ট্যান্ট বিপদ। এরকম আমার এলাকায়, মানে আমার পাড়া থেকে, পাড়া না, মানে আমারই তো রাস্তা, আমার রাস্তা না, কি বলবো এটা, কি বলে মানে যাই হোক, আমাদেরই রাস্তা। কেন হুগলি স্টেশন যেতে পারবো না? ওই রাস্তাটা দিয়ে গিয়ে না দেখবেন ম্যাড্রাজি পাড়াগুলো আছে, ওখান দিয়ে একদম সরু রাস্তা আছে, ঢালাই। হ্যাঁ, বেরিয়ে একদম কানাগড়ের স্কুলটা। মানে ইনস্ট্যান্ট করবো, বিড়ালে পথ কাটার পর এরকম বিপদ, বাড়ি যেতে দেরি। পুরো কাছাকাছি চলে এসেছিলাম। সামনেই অ্যাকোয়ামিনা পার্ক, এখানে আবার রাস্তা তৈরি, পরিষ্কার রাস্তা, আবার রাস্তা তৈরি হচ্ছে, মানে এই রাস্তার উপর থেকে রাস্তা তৈরি হচ্ছে। মানে কি বলবো, জ্বালাতনের শেষ নেই। প্রথম দিকে ঠিকঠাক করবে না, এই যে ভেঙে গেছে মনে হচ্ছে, তার জন্য আবার রাস্তা তৈরি করেছে।
এখন আমি কোন দিক দিয়ে যাব ভাই, কোন দিক দিয়ে যাব? বলছি এই ডান দিকে রাস্তাটা যাওয়া যায়? ও বাবা, কিন্তু আমি এই রাস্তা থেকে একদিন গেছি, এই রাস্তাটা থেকে, এই জলের ট্যাঙ্কটা দেখে আমার মনে পড়লো এদিকে একটা রাস্তা আছে, যেতে তো আমাকে হবেই। দেখি, আমি বললাম এইদিকে একটা রাস্তা আছে, আমি এখানে মোটামুটি অনেক দিন আগে গেছিলাম। বলছি যাওয়া যাচ্ছে তো? ভাই রে ভাই, কি বিপদ! দেখো, বিড়ালে পথ কাটলে যে বিপদ হয় তার প্রমাণ তোমাদেরকে আজকে দিয়ে দিলাম। এটা বিপদ না, এটাকে বিপদ বলে না, বিপদই আবার বিপদও বলে না। যাই হোক, এই যে আমার মানে কোথা থেকে আমি আসলাম, এই যে রাস্তা দেখো পুরো কাদা কাদা পুরো। এখানটায় মানে সূর্যের আলো পৌঁছায় না, তার জন্য এখনো জলগুলো শুকায়নি। এই তো একজন আসছে, আমার মনে সাহসটাও বেড়ে গেল। বলছি যাওয়া যাচ্ছে দিক দিয়ে? জিজ্ঞেস করে করে যাব। কোথায় আসলাম ভাই আমি? গাইস দেখো, দেখো না গাইস, দেখো না কোথায় চলে এসেছি, কিন্তু বুঝতে পারছি না কোন দিক দিয়ে যাবো। জিজ্ঞেস করতে বলছি এদিক দিয়ে? ওই রাস্তাটা কোনটা? আমি তো সব বাড়ি দেখতে পাচ্ছি, রাস্তা এদিক দিয়ে যাবো? এদিক দিয়ে, এদিক দিয়ে? কি জ্বালাতন! বলছি এটা পার হতে হবে? হুগলি স্টেশন এই সোজা এখান থেকে? আবার তো ওখানে আটকাবে না তো? কাজ হচ্ছে নাকি? হ্যাঁ, এদিক দিয়ে একটা রাস্তা আছে নাকি এরকম যাওয়ার? দেখছি, হ্যাঁ বুঝতে পেরেছি, কিন্তু ওদিক দিয়ে আবার যে আটকে যাব আমি। দেখো কোথায় আসলাম, দেখো পুরো বাগানের মধ্যে ঢুকে গেছে আমি, বাগানের মধ্যে, আম বাগানের মধ্যে গাড়ি চালাচ্ছি। কি জ্বালাতনে পড়লাম, এটাকেই বলে বিপদ। কিন্তু আমাকে তো এখান থেকে বেরাতে হবে, কিছু তো করার নেই। কাউকে জিজ্ঞেস করে করে যাব, জিজ্ঞেসটা কাকে করব কেউ তো বলতে পারছে না। ও তেরি, এখানে দু একটা বাড়িঘর ছিল মনে হয়। ওই তো আমি একজনকে দেখছি আসছে, হ্যাঁ নিশ্চয়ই যাওয়া যাবে। দেখে নিয়েছি আমি একজনকে। এটা হলো ভিলেজ, মানে ভিলেজ রোডিং, সেই অফ রোডিং যেমন হয়, এটা ভিলেজ মানে একটা গ্রাম। এটা বলতে গেলে এটা গ্রামের মধ্যেই বলে, কিন্তু এখান থেকে যাচ্ছি, কিন্তু যাবো করতে গেলে তো রাস্তা সেই পরেশনাথের পর আবার অফ রোডিং করছি আমি। ও তেরি, দেখো একবার রাস্তা বলে কোথায় এসেছি আমি। কিন্তু এদিক দিয়ে যদি নামতে পারি ঠিক আছে, আমি যেতে পারবো, কিন্তু নামবোটা কোথা দিকে? হর হর মহাদেব, জয় বাবা লোকনাথ। যেন যেতে পারবো তো? না, ভয় লাগছে। তার কারণ হলো জায়গাটা একটু উঁচু নিচু আছে। দেখা যাক, আজকে মাউন্টেন ডিউ খাইনি, কিন্তু ডার্কে আগে জিতে। চলো, জয় ভোলেনাথ, জয় ভোলেনাথ, জয় ভোলেনাথ। পেরেছি, সুন্দর। এইবার আমি চিনতে পারবো, তার কারণ এই যে দেখতে পাচ্ছ সবাই আসছে, এইভাবে আমি যেতে পারবো। তেরি, আমি তো ভাবলাম মনে হয় কি না কি গাড়িটা না বেঁকে বুকে যায়, ভেঙে গেলেই বিপদ। বলছি এবার কোন দিকে যাব? সোজা? সবই তো বুঝলাম সোজা। চলো, এবার আমি চিনতে পেরে গেছি। এবার পুরো মানে কি বলবো, আমবাগান থেকে বেরিয়ে এসেছি, একদমই বোঝা যাচ্ছিল না। যাই হোক, এই রাস্তাতে আমি ভিডিও করেছি, এই রাস্তা আমি চিনি, এই রাস্তা ডাইরেক্ট অ্যাকোয়ারমেন্টের রাস্তায় মিশবে। যাই হোক, মানে কি বলবো, কি ভিডিও বানালাম আমি, কি ব্লগ বানালাম, মানে কিছু বলার নেই, দেখতেই পেলে। ওহ, কোথা থেকে কোথায় চলে আসলাম, এতক্ষণ আমি হয়তো ল্যাবরেটরি পৌঁছে বাড়ির দিকে চলে যেতে পারতাম। কিন্তু দুঃখের বিষয়, মানে কি বলবো,
বিপদটা দেখতেই পেলে রাস্তায় বিড়াল মানে পথটা কাটলো, আর মানে কি বলবো রোডও অফ হয়ে গেল। এই রোডটা আমি কালকে পরশু দিনে যাতায়াত করেছি, ঠিকঠাক ছিল, মানে যাওয়া যাচ্ছিল, আজকে হঠাৎ করে বন্ধ, কিছু বলার নেই। তো যাই হোক, ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবে, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দাও। মানে কি বলবো, দেখতে পেয়েছো রাস্তার অবস্থাটা কি, এইভাবেই ভিডিও করতে করতে আমি আসলাম। এই যে এই রাস্তাটাই আমি ওখান থেকে এই রাস্তাটাই মিশতো, ঠিক আছে। এই রাস্তাটা ঢালাই করা রাস্তা আবার ঢালাই করছে, মানে ডবল করে ঢালাই করছে, মানে প্রথমবার ভালো হয়নি বলে আবার দ্বিতীয়বার আবার করছে। তাহলে প্রথমবারে একবারই করা ভালো ছিল, দুবার করে খরচা করার কোনো দরকারই ছিল না। চলো বেশি জ্ঞান না দিয়ে আমি আমার নিজের কাজে যাই, আর তোমরাও সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।